ফাইনালি আজকে বললাম নাক্কাড়ি পাহাড়ে ঘুরবার নিগে। আর এই পাহাড়টা কিন্তু বহুত উঁচা। তখন ভাবতেছে যে এই পাহাড়টা উঠুন কেমন করে। তো পাহাড়ে অল্প দূর উঠে নিয়ে আমাকে লগের একজনের মোতায়ে পড়ছে। दोस्तों তো পাহাড়ে আধা দূর উঠে একটা ঝর্ণা পেলাম। তো ঝর্ণায় কোনো নাক মুখ দিতেছি, তার মানে বহুতই গরম ধরছে একজনের। তো এই পাহাড়ে উঠতে গেলে কিন্তু আমাকে বহুত কষ্ট হয়েছে। তো এই পাহাড়ের টপে উঠে নিয়ে এই ভিউ দেওয়ার পরে আমার কিন্তু বহুতই ভালো লাগতেছে। তো আমরা আজকাল লগের পার্টনার ব্যক্তিতে মিলে গেতেছি নাক্কাটি পাহাড়ে ঘুরবার নিগে। তো আপনাকে আমি রাস্তার সিন বেশি দেখাইলাম না, নয় কিন্তু ব্লকটা বেশি বড় হয়ে যাবো গা। তো আপনাকে আমি খালি এটা কই দিই আমরা কোন থেকে আইছি। আমরা বরপেটা থেকে আইছি নাক্কাটি হিল বঙ্গাইগাঁও। তো আমরা যে গাড়িতে চড়াইছি ওই গাড়িটা 500 মিটার ফাঁকে থুয়ে নেওয়া আমরা আইডা গেতাছি। তো গাড়িটা একদম পাহাড়ের লগে নিয়ে হন কিন্তু রাস্তার কাম চলতেছে, তার জন্য গাড়িটা নিয়ে আয়া হারলাম না। আর আমরা আইছি গাড়ি এলা বাদ দিয়ে 8 জন। তো ফাইনালি আইনে নাক্কাটি হিলে গেটটা পাই গেলাম গা। এন থেকে দেখুন আপনারা পাহাড় দেখা যায়। আর এই পাহাড় কিন্তু দেখতে বহুত ছোট দেখা গেছে, কিন্তু এই পাহাড়টা কিন্তু বহুত উঁচা। আপনারা আয়না উঠতে গেলে বুঝবেন যে কিরম উঁচা। মানে একটা কথায় উঠবার গেলে একদম জীবনে কিছু থাকে না। আর এই নাক্কাটি কিন্তু আমরা ফার্স্ট টাইম আহি নাই। আমরা 3 বছর আগে আইছিলাম, কিন্তু হেসিমকে আমরা টপে উঠারি নাই, কারণ আমরা আধা দূর উঠার পরে একজনের শরীরে বহুত বহুত সুখ দরসাল। কারণ হেসিমকে আমরা আইছিলাম বৃষ্টির দিনে, তার জন্য উপরে উঠারি নাই। সেই জন্য এখন আবার 3 বছর পরে আইলাম আজকে। তো সকালে কিছু খাইছিলাম না, তার জন্য এন থেকে আন্ডা খাই নিলাম আর ব্যাগে কিছু নিচ্ছি উপরে জেনে খাইবার নিগে। তো উপরে উঠতে গেলে এনে পাথরের মধ্যে ব্যাগে ফটো মারতাছে। আর এটা কিন্তু ফটো তুলবার নিগে পাথরটা এম করে ডিজাইন করে থুয়ে দিছে। তারপরে অল্প দূর উঠার পরে আমার লগের একজনের মোতায়ে বললো, তো অতি মুতাচ্ছে। আমিও এনে বই বা জিরাইতেছি। তারপরে গরমে কুলিবেন না পাইরা ফুলাতা শার্টটা খুলে নিয়ে হাফাতা শার্টটা পিন্দা নিলাম। আর আপনাকে আমি কইয়া বুঝালাম না আমাকে উঠতে কেমন লাগছে। বহুতই খারাপ লাগছে, একদম বহুতই। তার মানে পাও চলে না, বহুতই খারাপ লাগতেছে। এতটা খরচ করে আসার পর আমরা ঘুরে যাবার চাইতেছি বাড়ি ফেলে তেলে বাবুন কিরম খারাপ লাগতেছে। তারপর আর অল্প উঠার পরে একটা ঝর্ণা পাই নিলাম। তো গরম ধরছে বহুতই, আর ঝর্ণার পানি ঠান্ডা। তারপরে এনে ওরা মুখ দিতেছে আর বোতলে পানি ভরতেছে, কারণ উপরে যেন মুখ দেবো। তার মানে গরমের ঠেলায় মাথায় কাম করে না, এইরকম গরম। আর পাও তো চলেই না। তোর কি কই আমার না কিন্তু বহুত খারাপ হয়েছে। এরকম করে কিন্তু আমার ব্যাগ দেনা চালাম বুঝলি কিন্তু ভাবিস কত দূর নিয়েছি তুই টুনার শোনা বাল মানুষ। মানে কি আমি ভাই আড়াই নেই পাহাড়ে, তারপরেও আমার দিয়েছে ব্যাগ বুঝুন কি ব্যাগ কমসে কম 7-8 দিয়েছি ভার। জীবন পানি হয়ে গেছে গা ভাই, আমি উঠব না আর। সকালে কিছু খাই না, কিছুই না। দোকান কোন আপনি খাই কি পেট ভরে আপনার কোন বুঝলাম না পাশাতে তোমার কি আজকে যত কষ্ট তুমি আজকে হার মানতে নাই। চুল্লে টুল্লের অবস্থা নাই, মানে কি হাল শেষ। আর কিন্তু ধরুন মেটালিক আঙ্গু দিকে না বুঝতে আমার কিছু কম না, মানে আঙ্গু খাল কেমনে গেছে গা, মানে কথা বেরতেছে না কথা কথা কেমনে মনে হয় শেষ। তুই জ্বর কথা যাও না ভালো লাগতেছে শেষ, মানে চোখ চোখ খালি হারা ফাড়া জুয়াইতেছে। আর ওই দোকানে দেখুন দোকানে শেষ। তো আপনারা একজনের হাল দেখে বুঝারুন যে কিরকম কষ্ট হয়েছে উঠতে গেলা। তো আমরা মানে কি এটা ভাবতেছি যে আজকে যাই এলে বাসি আর জীবনে আহম নাই পাহাড়ে। তার মানে বহুতই খারাপ লাগতেছে উঠতে গেলা, বহুত খারা খারা ডাল। তারপরেও জুতা বিন্দে না, 2 কাক দিলে আর পাও চলে না। আর জুতা বিন্দে আইবেন না যে আপনারা পাথরের ঠালায় জুতা না পিললে হবো না। তো বহুত কষ্ট করে উঠার পরে এখন পাহাড়ের টপে আয় পড়লাম। তো বহুত এখন ভালো লাগতেছে, কারণ পাহাড়ের টপে আওয়ার পরে একটা বাসাত লাগতেছে। ওই বাহারটা খায় না এখন বহুত ভালো লাগতেছে। আর এই পাহাড়ের উপরে কোনে কিন্তু বহুত মজার ভিউ দেওয়া যায়। মানে উঠতে গেলা বহুত কষ্ট লাগছে, কিন্তু উপরে কোনে বহুত ভালো দেওয়া যায়। কিন্তু উঠবার গেলে বুঝুন যায় কেমন লাগে। তো পাহাড়ের উপরে উঠার পরে খালি চিপস যে নিয়েছিলাম ওডি ভালো বেড়েছে। তারপরে কেক সেক নিয়েছি, ওনা সব খারাপ বেড়েছে। কি আর কম এত উপরে উঠার পরে ভাবছে এদি খামো, মানে বহুতই খিদা লাগছে। বেতে অনেক কিছু খাইয়াই নাই। আর পরে দিয়ে না দোকানিতে আমাকে খারাপ বস্তু দিছে। তারপরে এনে কুত্তারে দিলাম এনে খাবেন নিগে। আর আপনারা ভিউ দেখুন, ভিউ দেখে না পরান জুড়িয়া জায়গা, কিন্তু উঠতে গেলে বহুত কষ্ট হয়। তখন আপনাকে আমি একটা জায়গা ঘুরে ঘুরে দেখে দেয়। তো অনেকজনের রিক্স নিতেছে ফটো তুলবার নিগে। তো অনেক জনে ফটো তুলতেছে, মানে অনেক জনে ফটো তোলা বহুত রিক্সের কথা। তার মানে বাসা চলতেছে বহুত। আর ওতে যদি পড়া যায় তাহলে কিন্তু বাঁচানি সম্ভব না। আর আপনার ভিউ দেখুন, বহুত মজার ভিউ। তারপরে উপরে আমাকে ফটো শুট মোট চললো। তখন আমরা ভাবতেছি তলে যামগা, কারণ বহুত টাইম ধরে আইছি। তারপরে আমরা তলে বললাম আমরা গাড়ির বুকলে গেতাছি। আর উঠতে গেলে কিন্তু বহুত কষ্ট, নামতে গেলে কষ্ট নাই, কারণ নামতে গেলে বহুত স্পিড নামন যায়। তো আপনারা দেখুন আমরা ওই টপে উঠছিলাম, আর ভাবলে জানি কেমন লাগে যে আমরা উঠছিলাম, মানে বহুতই খারাপ লাগতেছে। তখন বাড়ি ফেলে গেতাছে ব্যক্তিতে মিলে। আর একজনের হাল নাইকা ব্যাকে খালি এখন ভাবতেছে যে গাড়ি জানে কোন সব পামু আর জানে বহুমু। তার মানে একজনের পাও চলতেছে না। আমরা এই রাস্তাতে যখন আইডে গেতাছি তাও পাও জানি কেমন টিন টিন করে গেতাছে। গাড়িতে যেন বই হলে আমরা বাসি হন। তখন বাড়ি ফেলে গেতে গেলাম, গাড়িতে উল্টে বসছি। তার মানে বহুত গরম, আপনাকে কইয়া বুঝেরম না। আর ব্লকটা কাটে কাটে কিন্তু আমি বহুত ছোট করছি না, কিন্তু বহুত বড় হইতো ব্লকটা। তো বাড়ি ফেলে গেতে গেলাম, লগর পুলাহান করে কি খিদাই বলে পেটের ভিতর দিয়ে ইন্দুর জোর পড়তেছে। তার জন্য অনায় বললাম আমরা খিচুড়ি মাংস খাইবার নিগে। আর অতি খাইতে খাইতে আবার খেয়াল দিচ্ছে, খাইতে খাইতে ওর মান যায় টাইট হয়ে গেছে গা। তখন ওটা ঢিলা দিয়ে যাচ্ছে। তো আজকের ব্লগটা এ পর্যন্ত শেষ। আজকে নিগাটাটা বাই বাই। যদি আল্লাহ বাঁচে তাহলে দেখা হবো অন্য কোন নতুন ব্লগে।